যিনি বলেছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কিংবা যিনি বলেছেন বলবীর বলচির উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কিংবা যিনি বলেছেন আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। কিংবা যিনি লিখেছেন আরো বহু বহু শ্যামাসঙ্গীত। আজ থেকে নিউজ ভ্যানগার্ড তাকে উদযাপন করবে আগামী কয়েকদিন। আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা আমাদের আগামী কয়েকটা দিন থাকব এবং আপনাদের সকলকে আরো একবার সুপ্রভাত জানিয়ে স্বাগত জানাচ্ছি কথায় সুরে জমজমাট সকালের আজকের পর্বে। এবং আমাদের আজকের পর্বে রয়েছে নজরুল গীতি এবং যে শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে একটুখানি পরিচিত হব। রয়েছে তুহিনা নাথ। নমস্কার তুহিনা, সুপ্রভাত। কেমন আছিস বল? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমার বাদিকে তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত। সুপ্রভাত। আর কিবোর্ডে শিল্পী অলকেশ চক্রবর্তী। সুপ্রভাত। আমরা সরাসরি তুহিনার কাছে যাব। তুহিনা, প্রথমেই কোন গানটা দিয়ে শুরু করবি? প্রথমে একটু আমরা ঠাকুরের একটি গান গাইছি। আচ্ছা বেশ, চল। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে
রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। আমরা বলি কবি শিল্পীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এবং এই কথাগুলো বারবার সত্য হয়, বারবার আমরা তার প্রমাণ পাই যখন কাজী নজরুলের সৃষ্টিতে আমরা যাপন করি। আমরা বিশ্বাস করি বড় বড় মানুষদের ফুটপ্রিন্টস, যেটাকে বলে পদচিহ্ন, আমরা ফলো করি, এবং যদি আমরা সত্যি অর্থেই সেটা অনুসরণ করি তাহলে আমরা হয়তো আরো একটু ভালো থাকতে পারবো। কি বলেন আপনারা? আমি আশা করব আপনাদেরও আমার সঙ্গে একই মত হবে। আমরা তুহিনার কাছে আবারও যাব। তুহিনা, এবারে কোন গানটা শোনাবে? এবারে আমরা কবিকে একটু অঞ্জলি দিতে পারি। একদম ঠিক আছে, এটা সবার পরিচিত একটি গান। হ্যাঁ, তৈরি করছি অঞ্জলি লহমোর সঙ্গীতে। আচ্ছা, বেশ। সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি
সঙ্গীতে। এত অপূর্ব গান যখন একের পর এক চলতে থাকে তখন মনে হয় কথাটা একেবারে না বলে যদি শুধু গানই শোনা যেত। ভীষণ সুন্দর পরপর দুটো গান দিয়ে আমরা শুরু করলাম আজকের সকালটা, এবং আজ থেকে আমাদের নজরুল জন্ম জয়ন্তী উদযাপন শুরু হলো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা আগামী কিছুদিনও কিন্তু থাকবো নজরুলের সব সৃষ্টি নিয়ে। তুহিনা, এবারে তোর কথা একটু আসি, গান কবে থেকে শুরু এবং কার কাছে? গান একদম 5 বছর বয়স থেকে শুরু। আচ্ছা, প্রথম হাতে করি মায়ের কাছে। আচ্ছা, সারেগামা বেসিক্যালি মাই শেখায়। আর নজরুল গীতিতে আসাটা আমার দিদিমা খুব ভালো নজরুল গীতি গাইতেন, তো আচ্ছা, সেই স্রোতে দিদিমা আমাকে উৎসাহ দিলেন। তারপর কোনো একটা কারণে দিদিমার হঠাৎ করে ক্যান্সার হয়ে যায়। আচ্ছা, তো 6 মাসের মাথায় দিদিমা চলে যান আমাদের ছেড়ে। তো তারপর থেকে এখনো অবধি আমার সঙ্গীত গুরু দীপালি ভট্টাচার্য, স্মৃতি দীপালি ভট্টাচার্য, ধর্মনগরের, আর ওনার কাছেই বেসিক্যালি নজরুল গীতি শেখা। আচ্ছা, তাহলে সবসময় একটা সাংগীতিক পরিবেশেই মানে থেকেছিস ছোট থেকে? হ্যাঁ, দাদুর বাড়িতে গেলে সেরকম আচ্ছা, ছিল, বাড়িতে মা খুব উৎসাহ দিতেন, মা বাবা দুজনেই। আচ্ছা, তো মায়ের কি মানে সেই অর্থে কোনো স্কুল ছিল নাকি শুধু তোকেই দেখাতেন? মা গান শেখেননি, কিন্তু আচ্ছা, সারেগামাটুকু ভালো টিকে গাইতে পারে। আচ্ছা, প্রথম হাতে করে মাই করেছিলেন সারেগামাটা। বাহ, বেশ। আজকে তো সব নজরুল গীতি নিয়ে আমরা রয়েছি। গানের চয়নগুলো কে করে দিল বল? মা। চল পরের গানে যাই। হ্যাঁ, পরের গানে যাবো। কি শোনাবি এবারে? ঠিক আছে, এবার এটাই আমার দিদিমার খুব প্রিয় গান। আচ্ছা, এখন যেটি গাইছি দিদিমার প্লাস মায়েরও। আচ্ছা, চল। না মিটিতে সাধ মোর নিশিত হায়, না মিটিতে সাধ মোর নিশিত হায়, না মিটিতে সাধ মোর নিশিত হায়, গভীর আধার যে, গভীর আধার যে আজ হিয়ায় নিশি পোহায়, না মিটিতে সাধ মোর নিশি পোহায়। নিভায়ে আমারও বাতি পোহালো সবারও
নিশি পোহার না মিটিতে সাধ নিশি পোহার না মিটিতে সাধ মন নিশি পোহার গভীর আধার গভীর আধার আজ নিশি পোহার না মিটিতে সাধ নিশি পোহার না মিটিতে সাধ নিশি পোহার না মিটিতে সাধ নিশি পোহার। আমাদের নিশি না পোহালেও সকালটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে এবং এটাই দুঃখের কারণ আর কি বলতে পারি, কারণ অনুষ্ঠানটা শুরু করি খুব আগ্রহ নিয়ে এবং একে একে যখন গানগুলো যেতে থাকে বিরতির সময় কাছে আসতে থাকে, তারপর অনুষ্ঠানটা শেষের দিকে চলে যেতে থাকে আর কি। আর এই কথাগুলো আমি সব সময় বলে থাকি যে আমাদের সারাদিন রবীন্দ্রনাথ, সারাদিন নজরুল, সারা জীবন রবীন্দ্রনাথ, সারা জীবন নজরুল, কিন্তু যখন তাদের জন্মদিনের সময়টা আসে সেই সময়টা আরো একটু বেশি উদযাপন করার সময়, সেটা আরো একটু বেশি এক্সাইটেড থাকি আমরা সেই সময়টাতে, এবং সেই এক্সাইটমেন্টের প্রকাশ পায় আমাদের সকালের এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে। একদম। এর পরের কি গানে যাবে বল? এইবার বুলবুলি নীরব করি। আচ্ছা, এই যতগুলো গান করছিস তার মধ্যে থেকে সব থেকে প্রিয় তোর কোন গানটা? মানে সেটা কি অলরেডি শুনিয়ে ফেলেছিস নাকি শোনাবি সামনে? সব থেকে প্রিয় নজরুল গীতি বলা যাবে না, সবগুলো প্রিয়। বেশ, তাহলে চল গানে যাই। একদম। বুলবুলি নীরব নারগিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে বুলবুলি নীরব নারগিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে বুলবুলি নীরব নারগিস বনে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে।
একদমই ইচ্ছে ছিল না বিরতি নেওয়ার, কারণ এত সুন্দর সুন্দর গান শুনছি তুহিনা থেকে, এবং যখন আমরা নজরুলের সৃষ্টি নিয়ে থাকি, যখন আমরা রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে থাকি, তখন মনে হয় সময়টাকে যদি আমরা বেঁধে রাখতে পারতাম। কিন্তু যাই হোক, সেটা আমাদের হাতে নেই। আমাদের এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় শরীর জমজমাট সকাল, এবং আমাদের আজকের সকালে আমরা রয়েছি নজরুল গীতি নিয়ে, এবং যিনি শিল্পী রয়েছেন শিল্পী তুহিনা নাথ, সঙ্গে তবলায় শিল্পী নারায়ণ বিশ্বাস, কিবোর্ডে শিল্পী অলকেশ চক্রবর্তী। আমরা তুহিনার কাছে যাব। তুহিনা, এবারে কোন গানটা দিয়ে শুরু করবে? এবারে একটি কাজরি গাই। বাহ, চল। এতটা মানে গরম এখন আগরতলায়, তো একটু যদি একটু বৃষ্টি হতো এখন ভালো লাগতো, সেজন্য একটি বৃষ্টির গান। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম কাজরি গাহিয়া চলো পুরনারি হরষে, রিমঝিম
অসাধারণ, প্রতিটা গান এত নিখুঁতভাবে গাইছিস, খুব ভালো লাগছে। আচ্ছা, তোর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নজরুল গীতি খুব ভাবে চর্চা করছিস এবং কলেজে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোতেও পরিবেশন করছিস। নজরুল গীতি কিংবা রবীন্দ্রসঙ্গীত বা আমাদের যে আধুনিক গানের ক্ষেত্রে স্বর্ণযুগের গান, সেগুলো তো আছেই, পাশাপাশি আজকের দিনের যেগুলো আমাদের বন্ধু বান্ধবরা যেই গানগুলো বেশি শোনে, তো কোন গানটা গিয়ে তুই বেশি সাড়া পাস বন্ধু বান্ধবদের থেকে? সত্যি উত্তরটা বলবি। অবভিয়াসলি এখনের যুগে যেমন অরিজিৎ সিং এর কিছু গান আসে, শ্রেয়া ঘোষালজির কিছু গান আসে, তো এই গানগুলো গাইলে বন্ধুদের মধ্যে একটু বেশি সাড়া পাই। তারপরেও আমার ফ্রেন্ড সার্কেলে কিছু এমন ফ্রেন্ডস আছে যারা পুরোনো দিনের গান খুব ভালোবাসে, যেমন মান্নাদের গান, ওনাদের পুরোনো দিনের গান খুব ভালোবাসে। আচ্ছা, সেদিক থেকে আমি ব্লেসড সেরকম ফ্রেন্ডস পেয়ে। আর অবভিয়াসলি টিচাররা তো অনেক সাপোর্টিভ, কারণ আগের যে গানগুলো ছিল সেই গানগুলোকে আবার নিয়ে আসাটা আমাদেরই দায়িত্ব, আমাদের জেনারেশনের সাথে দায়িত্ব। যেমন এখনকার গানটা আমরা গাইবো, তেমন পুরোনো দিনের গান। একদম একদম। এবং তুই একটা জিনিস দেখ, আমি গত কিছুদিন আগেও একটা অনুষ্ঠানে এই কথাটা বলেছিলাম, একই কথা, এবং আমি কথাটা বারবার বলতে চাই যে প্রতি বছর দেখবি পুজোর সময় কিছু গান বেরোয়। হ্যাঁ, সেই গানগুলো শুধুমাত্র সেই বছর পুজোর জন্যই থাকে, পরের বছর পুজোর সময় গানটা কেউ শোনে না, হ্যাঁ হারিয়ে যায়। কিন্তু এই যে কিছু নজরুল গীতি আছে বাজতে থাকে, রবীন্দ্রসঙ্গীত আছে বাজতে থাকে, শ্রীকান্ত আচার্যের কিছু গান আছে, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান আছে, মান্নাদের গান আছে, অসংখ্য কিছু গান আছে যেগুলো সব সময় কিন্তু বাজে, সেগুলো কখনো পুরনো হয় না। চল, কথা অনেক হয়ে গেছে, তারপর এবারে আবার গানে যাই। বিরতির পর এমনিতেই সময়টা আমাদের কাছে খুব কম থাকে, তো এবারে কোন গানটা শোনাবে? এবার একটি শেয়ারযুক্ত গান গাই। এই গানটি আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে এই গানটা আমার খুব প্রিয় একটি গান। আচ্ছা, বেশ, চল। বাঁধিয়া দে সই ভালো করে বিনোদিনী, বাঁধিয়া দে ওর বধূ যেন বাঁধা থাকে বিনুনি ভারে বিনি, বাঁধিয়া দে সই ভালো করে বিনোদিনী, বাঁধিয়া দে। জড়াই দে জড়ি
দে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙায়ে দে চরণ এমনই ঢঙে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙায়ে দে চরণ এমনই ঢঙে সই পায়ে ধরে বধূ যেন আমারে সাধে সই ভালো করে বিনোদিনী বাঁধিয়া দে সই ভালো করে বিনোদিনী বাঁধিয়া দে মোর বধূ যেন বাঁধা থাকে বিনুনি ভারে বিনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদিনী বাঁধিয়া দে সই ভালো করে বিনোদিনী বাঁধিয়া দে সই ভালো করে বিনোদিনী বাঁধিয়া দে। আহা, কত বৈচিত্র্যময়! দেখ, একজন কবি তার সৃষ্টির মধ্যে কত বিচিত্রতা আনতে পারে। প্রথম থেকে শুরু করেছিলি হে গোবিন্দ রাখো চরণে দিয়ে, তারপর পরপর কত সুন্দর সুন্দর কতগুলো গান কবি, একটা থেকে একটা ডিফারেন্ট। এবং কি সুন্দর এই গানটার মধ্যে একটা লাইন ছিল, প্রথম কি জানো, প্রথম প্রণয় রাগের মতো। কি সুন্দর করে এই যে মেটাফর গুলো ইউজ করেছেন কবি, কত ভেবে করেছেন, এবং কথাগুলো আমাদের সঙ্গে কিন্তু অনেকটা মেলে, সবার সঙ্গে মেলে। ইনফ্যাক্ট তো আমি যখন গানটা শিখেছিলাম অনেকটাই ছোট ছিলাম, আমি ভাবতাম যে সই ভালো করে বিনোদিনী এইটুকুই বুঝতাম, বেনি বাঁধিয়া দে এইটুকুই বুঝতাম, বাকি কথাগুলো ততটা মাথায় ঢুকতো না। এখন আস্তে আস্তে ঢুকছে। চল পরে গানে যাব। আমরা সম্ভবত আর দুটো গান শুনতে পারবো। কি শোনাবি বল? এবার যদি এটি ফিমেল সং নয়, আচ্ছা, আমার খুব প্রিয় একটি গান। আচ্ছা, বেশ, এটি করছি। এটা বাংলার সাথে উর্দুর মিশ্রণ, আই গেস তুমি গেস করতে পারছো। আচ্ছা চল শুনে। আলগা করো গো খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। आलगा करो गो খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বিনোদ বিনি জুড়ি
এই গানটা সব থেকে বেশি শোনা মোহাম্মদ রফিজির কণ্ঠে, এবং এই গানটা শুনলে আমার না নিজের সঙ্গে একটা মিল লাগে। কোন জায়গাটায় বলতো, এই জিনিসটা আশা করি তোর সঙ্গে হবে। এখনকার দিনে দেখবি আমরা যখন মেসেজ করি তখন বাংলা কথাগুলোই তো আমরা ইংরেজি হরফে লিখি, এবং তখন মাঝে মধ্যে আমাদের বাংলা ওয়ার্ডগুলোও ঢুকে যায়, এই জিনিসটা হয়। তো এই গানটা শুনলে আমার এই কথাটা ভীষণভাবে মনে হয় আর কি, যে আমরা যখন লিখি তখন টাইপ করি তখন আমাদের সঙ্গে মাঝে মধ্যে ইংরেজি কথার সঙ্গে বাংলা কথাগুলো ঢুকে যায়। এই গানটাও ঠিক তেমনি। গানটার একটা ছোট একটা স্টোরি করে বলছি। একদিন আমি পারফর্ম করছিলাম স্টেজে, তো আমি হঠাৎ করে একটা লাইন ভুলে যাই, তোমার কিসের গন্ধে কখনটা আমি ভুলে যাই পুরো। মা নিজে স্টেজে বসা ছিল, এন্ড আমি জাস্ট এইভাবে তাকালাম যে বুঝে গেছে আমি ভুলে গেছি। মা লিটারালি জাস্ট এইভাবে চুলটা ধরলো, মনে পড়ে গেল। বাহ, কি সুন্দর, দেখ মায়েরা কি সুন্দর করে মনে করিয়ে দেন। আর তুহিনা, গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কোন গানটা দিয়ে শেষ করবে বল? আমার খুব প্রিয় একটি গান করছি লাস্টে, প্রিয় যাই যাই বল। বাহ, চলো। প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। আজ মুকুলি কাহিয়া মাঝে না বলা কত কথা বাজে, আজ মুকুলি কাহিয়া মাঝে না বলা কত কথা বাজে, অভিমানে লাজে বলা যে হলো না, অভিমানে লাজে বলা যে হলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। কেন শরমে বাঁধিল কে জানে, আঁখি তুলিতে নারিল আঁখি পানে, শরমে বাঁধিল কে জানে, প্রথম প্রণয় ভীর কিশোরে, যত অনুরাগ তত লাজে মরি, এত আশা সাত চরণে দোলো না, আশা সাত চরণে দোলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বলো না। প্রিয়কে যেতে যতই না করছিস ততই আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর কি, কিছু করার নেই। আমাদের আজকের অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে গেছে, আমরা শেষ করবো। তার আগে তুহিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ধন্যবাদ তোমাদের আমাকে এখানে ডাকার জন্য। খুব মিষ্টি করে একটা সকাল আমাদের উপহার দিয়েছিস গানে গানে, এবং ধন্যবাদ জানাবো আমার বাদিকে যারা রয়েছেন, নারায়ণ আঙ্কেল এবং অলোকেশ আঙ্কেল।
প্রতিদিন সকালটা সুন্দর থেকে সুন্দর করার ভূমিকায় যারা বিশেষ করে থাকেন তারা হলেন এনারা দুজন, এবং আমাদের ক্যামেরার পেছন থেকে যিনি এত সুন্দর করে অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরেন আমাদের প্রিয় মনিরুলদাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে যারা প্রতিদিন সকালে আমাদের সঙ্গে থাকেন। এই বলে আজকের সকালের অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।